আসে আর যাই নাটকীয় একটা আপডেট চলতেছে ফেসবুকে। কন্টেন্ট মনিটাইজেশন গতকালকে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর চলে গেছে। রিসেন্টলি যে আপডেট আসছে সবাইকে বললে ভুল হবে, অসংখ্য মানুষকে কিন্তু এইরকম কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে। কারো ক্ষেত্রে লক দেখাচ্ছে, কারো ক্ষেত্রে আনলক দেখাচ্ছে। এতদিন একটা সান্ত্বনা কিন্তু সবাই পাইছে, কিন্তু হুট করে গতকালকে আবার অনেকের কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে। ঠিক আছে, আসলে কাহিনিটা কি হচ্ছে? ফেসবুক এখন যে আপডেটগুলো আনতেছে এগুলো নাটকীয়তা, এবং কি সবাই বলতেছেন যে ভাই ফেসবুক আমাদের সাথে নাটক করতেছে। তো আজকের এই বিষয় নিয়ে কথা বলবো, এবং কি আমার অন্য একটা পেজে যেখানে লক দেখাচ্ছে আর এটা দিয়ে দেখাচ্ছে আনলক, এই বিষয়গুলো ক্লিয়ার করবো। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো দেখুন কন্টেন্ট মনিটাইজেশন রিসেন্টলি যে আপডেট আসছে, অনেকেই কিন্তু এখানে জাস্ট ডিসপ্লে দিচ্ছে আর কি, এখানে দেখাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি দেখতে পারবেন। ঠিক আছে, কিন্তু ভিতরে ঢুকলে আপনাকে কোনো কিছুই দেখাবে না, এখানে আপনাকে লার্ন মোরে কিন্তু দেখাবে। ঠিক আছে, সেট আপ করতে পারবে না। দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু আনলক আছে, কিন্তু সেট আপ অপশন কিন্তু নেই। তো এই আপডেটটা অনেককেই কিন্তু দিছে। এখন আবার রিসেন্টলি যে আপডেট আসছে সেটা হচ্ছে যে অনেকের এখান থেকে রিমুভ হয়ে শুধুমাত্র সাবস্ক্রিপশন আছে। এখন আপনাদের অনেকেরই অভিযোগ যে ফেসবুকে এখন যে আপডেটগুলো আনতেছে এগুলো বাওতাবাজি করতেছে এবং কি নাটক করতেছে ফেসবুক। আপনাদের কথায় দ্বিমত পোষণ করার কোনো ক্ষমতা নেই, কারণ ফেসবুকে এখন যে আপডেটগুলো আসতেছে অডিয়েন্স ক্রিয়েটর যারা আছে সবাই কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে ভাই। আজকে আসতেছে, কালকে যাচ্ছে, পরশু আসতেছে, আবার তার পরের দিন চলে যাচ্ছে, এরকম কিন্তু চলতেছে ফেসবুকে। তো অলরেডি আমি আপনাদেরকে একবার বলছি যে ভাই এখন যে ফেসবুক আপডেটটা আসছে এখানে কন্টেন্ট মনিটাইজেশন যে আসছে আপনাদের ডিসপ্লে দিছে, এটা দেওয়ার পরে অনেক কিছু হবে। এখানে একবার আসবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে। আপনাদের মনে আছে ইনস্ট্রিম অ্যাডস যখন বন্ধ করে দিছে 2024-এর অক্টোবরের 4 তারিখ থেকে, তারপর থেকে কি হয়েছে একজ্যাক্ট আপনার ইনস্ট্রিম অ্যাডস কিন্তু একবার আসতো, আবার যেত, আবার সেট আপ দিত, আবার লক হয়ে যেত, আবার লার্ন মোর আসতো, এরকম একটা ঝামেলা কিন্তু চলছে। কেননা ওই টুলসটা রিমুভ করার পর্যায়ে কিন্তু চলে গেছে, অথবা তারা মনিটাইজেশনটা বন্ধ করে দিছে। তো তাদের সিস্টেমের সাথে কিন্তু এরকম অ্যাডজাস্ট ছিল যে একবার সেট আপ আসতেছে, আবার লার্ন মোর আসতেছে, কিন্তু তারা এখানে অ্যাপ্রুভ দিচ্ছে না বা অ্যাপ্রুভ হচ্ছে না। বিষয়টা কিন্তু ওই রকম কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে এরকম হচ্ছে এখন, যেহেতু নতুন টুলস সেক্ষেত্রে একবার আসতেছে আবার যাচ্ছে। আপনারা যদি এখানে দেখেন আমার এখানে কিন্তু আনলক দেখাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এখানে তো দেখাচ্ছে নট ইট অ্যাভেলেবেল। ঠিক আছে, এখানে কিন্তু এখন অ্যাভেলেবেল হয়নি, কিন্তু এখানে যে একটা তালা লক থাকে সেটা কিন্তু এখানে নেই। এখন আমি যদি আপনাদেরকে অন্য একটা পেজ সুইচ করে দেখাই, সেখানে আপনারা দেখতে পারবেন কি আমার ওইখানে কিন্তু লক করা আছে, এতক্ষণ দেখছেন আপনারা আনলক। ঠিক আছে, এখন আমি যদি আপনাদেরকে এখানে দেখাই যে এখানে কেমন দেখাচ্ছে, এখানে আসলাম, ড্যাশবোর্ডে যাব, তারপর এখানে মনিটাইজেশনে যাব। মনিটাইজেশনে যাওয়ার পর আপনারা দেখবেন এখানে কিন্তু লক করা। ঠিক আছে, দেখতে পারতেছেন তো এখানে কিন্তু আমার একই অ্যাডমিন আইডির আন্ডারে দুইটা পেজ। ঠিক আছে, একটাতে আনলক, একটাতে লক দেখাচ্ছে। তো এইরকম সমস্যা হতেই থাকবে ফেসবুকে, এটা ধরে নিতে পারেন 2025 পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত এই সমস্যাটা চলতেই থাকবে। অনেকে ধারণা করতেছেন হয়তো অক্টোবর পর্যন্ত চলবে, বিষয়টা একদমই এরকম না। 2025-এর শেষ পর্যন্ত চলার সম্ভাবনাটা সব থেকে বেশি। তো আমরা সবাই দোয়া করি যেন কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশন আবার শুরু হয়ে যায়। এখন যে নাটকীয়তার আপডেট আসতেছে সবাই বিরক্ত হচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অ্যাজ এ ক্রিয়েটর যদি হয়ে থাকেন, ফেসবুকে একটু এখন প্রবলেম চলতেছে বিভিন্ন কারণে, সেক্ষেত্রে একটু ধৈর্য সহকারে কাজ করেন। যদি কাজ করতে মন না চায় প্রয়োজনে রেস্টে যান, সমস্যা নেই, কিন্তু বিরক্ত হয়ে কাজ ছেড়ে দেওয়া যাবে না। কেননা আপনি যদি কাজ বন্ধ করেন তাহলে আপনি হেরে গেলেন, আর আপনি হেরে গেলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। অনেকে আবার বলতেছেন কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন টোটালি বন্ধ হয়ে গেছে কিনা। তো এই বিষয়টা যদি ক্লিয়ারলি জানতে চান এই ভিডিও দেখুন, ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।